আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে বেশ ভালোই আছেন। আজকের বিষয়টা খুব সেন্সিটিভ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নারীর জীবনের নিরাপত্তা বা হায়েজ কিন্তু কোনো রোগ নয়, জানেন তো? এটা আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত, আপনার মাতৃত্ব আর নারীত্বের এক স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই সময়টা পার করার পর আমরা কিভাবে আবার পবিত্র হব সেটা জানা কিন্তু আমাদের জন্য ফরজ। কারণ কি জানেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, আর নামাজ কালাম বা ইবাদত কবুলের প্রথম শর্তই হলো শরীর পবিত্র রাখা। অনেক সময় আমরা লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারি না, আবার অনেকে হয়তো ভুল পদ্ধতিতেই বছরের পর বছর গোসল করে আসছি। কিন্তু মনে রাখবেন বোন, গোসলটা যদি সঠিক না হয় তবে আমাদের নামাজ বা রোজা কোনোটাই কিন্তু শুদ্ধ হবে না। তাই আজ খুব সহজ করে আমরা হানাফি মাযহাবের আলোকে জানব হায়েজ শেষ হওয়ার পর ধাপে ধাপে গোসলের সঠিক নিয়মটা কী। অনুরোধ রইল, আজকের ভিডিওটা একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কয়েকটা মিনিট আপনার সারা জীবনের ইবাদতকে শুদ্ধ করতে সাহায্য করবে। আগে নিশ্চিত হন, সময় কি হয়েছে। গোসলের আগে আপনাকে আগে শিওর হতে হবে যে সত্যি হায়েজ শেষ হয়েছে কিনা। হানাফি মাযহাবের মতে এই সময়টা সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 10 দিন। এখন বুঝবেন কিভাবে? দুটো লক্ষণের দিকে খেয়াল রাখুন। 1. সাদা স্রাব। যদি দেখেন লাল, হলুদ বা মেটে রঙের আর কিছু আসছে না, বরং একদম সাদা স্রাব দেখা যাচ্ছে, তবে বুঝবেন আপনি পবিত্র। শুষ্কতা। যদি কোনো দাগ না থাকে, প্যাড একদম পরিষ্কার থাকে, তাহলে বুঝবেন গোসলের সময় হয়েছে। এখানে একটা জরুরি কথা, তাড়াহুড়ো করবেন না, আবার অযথা দেরিও করবেন না। সাদা স্রাব বা শুষ্কতা দেখার সাথে সাথেই গোসলের প্রস্তুতি নিন। মনে রাখবেন, রক্ত বন্ধ হওয়ার পর শরীর ধোয়া ছাড়া কিন্তু ইবাদত করা জায়েজ নয়। 3টি কাজ যা বাদ গেলে গোসল হবে না। সাধারণ গোসল আর এই বিশেষ গোসলের মধ্যে তফাৎটা কোথায়? আপনি যদি দীর্ঘক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকেন কিন্তু 3টি নির্দিষ্ট কাজ না করলে, তবে আপনার ফরজ আদায় হবে না। হানাফি মাযহাবে গোসলের ফরজ মাত্র 3টি। এগুলো খুব ভালো করে মনে রাখবেন। 1. কুলি করা। মুখের ভিতরে এমনভাবে পানি পৌঁছাতে হবে যেন গলা শুরু পর্যন্ত পানি যায়। শুধু মুখে পানি নিয়ে ফেলে দিলে হবে না, বরং গড়গড়া করা সুন্নত। তবে হ্যাঁ, আপনি যদি রোজা রাখা অবস্থায় থাকেন তবে গড়গড়া করবেন না, সাবধানে কুলি করবেন। 2. নাকে পানি দেওয়া। নাকের ছিদ্রের ভেতরে যে নরম হাড় বা মাংস আছে সেই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। শুধু নাকের ডগায় পানি লাগলে হবে না, শ্বাস নিয়ে পানিটা একটু ভেতরে টানতে হবে যেন নরম জায়গাটা ভিজে যায়। 3. সমস্ত শরীর ধৌত করা। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপ ও চামড়ায় পানি পৌঁছাতে হবে। শরীরের একটি চুলের গোড়াও যদি শুকনো থাকে তবে গোসল হবে না, আপনি পবিত্র হতে পারবেন না। এবার আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গোসলের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নেই। নিয়ত। মনে মনে বলুন, আমি পবিত্রতার জন্য ফরজ গোসল করছি। মুখে বলা জরুরি নয়, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। হাত ও পরিচ্ছন্নতা। প্রথমে কবজি পর্যন্ত হাত ধুয়ে নিন, এরপর শরীরে কোথাও রক্ত লেগে থাকলে তা পরিষ্কার করুন। তারপর লজ্জাস্থান ধুয়ে নিন, এরপর অজু। এখন ঠিক নামাজের মতো করে সুন্দর করে অজু করুন, তবে পা ধোয়াটা চাইলে সবার শেষেও করতে পারেন। মাথা ও শরীর। অজুর পর প্রথমে মাথায় 3 বার পানি ঢালুন যেন চুলের গোড়া ভিজে যায়। এরপর ডান কাঁধে 3 বার, বাম কাঁধে 3 বার এবং সবশেষে সারা শরীরে পানি ঢেলে হাত দিয়ে একটু ডলে নিন। বিশেষ মাসালা। চুলের বেনি ও অলংকার। অনেক বোন জিজ্ঞাসা করেন, বেনি কি খুলতেই হবে? বোন, যদি আপনার চুলে বেনি করা থাকে এবং বেনি না খুলেই চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তবে বেনি খোলার দরকার নেই। কিন্তু যদি চুল খোলা থাকে তবে আগা থেকে গোড়া পর্যন্ত ভেজানো ফরজ। মনে রাখবেন, কানে বা নাকে দুল থাকলে তা একটু নেড়ে পানি ভেতরে ঢোকাবেন। নখে নেল পলিশ থাকলে তুলে ফেলবেন, কারণ তা পানি আটকে দেয়। প্রিয় বোন,
পবিত্রতা অর্জনের পর আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন তখন মনে এক অদ্ভুত প্রশান্তি পাবেন। আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদের বিশেষ মর্যাদা দিয়েছেন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের অনেক সংশয় দূর করেছে। এই তথ্যগুলো অন্য বোনদের সাথে শেয়ার করে আপনিও হতে পারেন সদকায়ে জারিয়ার ভাগীদার। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি সাধ্যমতো উত্তর দেব। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ও নেককার হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।